বাচ্চাটি নর্মালও হবে না, আপনার স্ত্রীকে সিজার করাতে হবে। আপনি আমাদের অ্যাকাউন্টে 30,000 টাকা জমা করুন। আপনারা সিজার করুন, আমি টাকা দিচ্ছি। সরি, আপনাকে আগে টাকা জমা করতে হবে, এরপর আমরা সিজার করব। এটা আমাদের নিয়ম। কথাটি শোনা মাত্রই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এদিকে বউ কষ্ট করে চিৎকার করছে, অন্যদিকে আমার কাছে এত টাকা নেই। বাড়িতে ফোন দিলাম, মা আমার 15,000 টাকা লাগবে, তোমার বউ হসপিটালে ভর্তি আছে, নর্মালে বাচ্চা হচ্ছে না, এখন সিজার করতে হবে। তো আমি কি করব? তুমি টাকা পাঠাও, আমি তোমাকে কিছুদিন পর দিয়ে দেব। একটি টাকা নেই আমার কাছে, প্লিজ মা, টাকা নেই আমার কাছে। কথাটি বলে ফোনটা কেটে দিল। সবাই ভাবতে পারেন মা তো মাই হয়, আসলে উনি আমার সৎ মা, দেখতে পারে না। একবার বড় ভাইকে ফোন দিলাম, ভাইয়া আমাকে 15,000 টাকা দাও না প্লিজ, তোমাকে সামনের মাসে দেব। মুহূর্তে সাইড থেকে ভাবি বলে উঠল, টাকা কি গাছের পাতা যে ঝরা দিলে পড়বে? বর্তমান আমরা অনেক সমস্যায় আছি, টাকা নেই বলো। কথাটি শোনা মাত্র ফোনটি কেটে দিলাম। এইভাবে আমার সব পরিচিত লোকদের ফোন দিলাম, কিন্তু কারো সাহায্য পেলাম না। মাথা যেন আকাশ ভেঙে পড়ল, সবকিছু অন্ধকার লাগা শুরু করলো আমার। ঠিক এমন মুহূর্তে একজন নার্স আমার কাছে আসে, বলল, এই যে মিস্টার হাসিব, আপনার স্ত্রীর নর্মাল সন্তান হয়েছে, কিন্তু সন্তানটি মৃত। কি? মৃত কেন? নর্মালে হওয়ার কারণে অতিরিক্ত কষ্ট পেয়েছি, যার কারণে সেখানে মারা গিয়েছে। কথাটি শুনেই বউয়ের কাছে ছুটে গেলাম। গিয়ে দেখি আমার বউ চিৎকার করে কান্না করতেছে। ওর কান্না দেখে আমার কান্না আসতেছে, কিন্তু আমি কান্না করলাম না, কারণ আমি যদি কান্না করি আমার বউ আরও কান্না করবে। এই জন্য নিজেকে সামনে নিয়ে নিলাম, বউকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু সে অঝরে কান্না করতে থাকে। আমার বউয়ের কান্না দেখে সবাই নিঃশব্দ হয়েছিল। সত্যি, আপনার যখন খারাপ সময় আসবে তখন যাকে পাশে পাবেন সে প্রাকৃতিক বন্ধু। আর একটি কথা, এমন বাচ্চা হওয়ার সময় কার কার সঙ্গে এমন হয়েছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন।